গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগ, নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের জন্য অনেক বড় একটা দিন, বিশেষ করে আমার জন্য। তো তোমাদের এর আগের ব্লগে আমাদের প্ল্যান চেঞ্জের কথা কিছু বলেছিলাম, তো আমি ওই ব্লগটা দিতে দিতে অনেকটাই লেট করেছি। ততদিনে আমাদের এই সিঁড়িটাও ঢালাই হয়ে গেছে। তো আজকে কেন বড়দিন তোমাদেরকে বলি। আজকে আমাদের এই হাফ সিঁড়িটা ঢালাই হবে, আর আধাটা যেদিন ছাদ ঢালাই হবে সেদিন হবে। তো আজকে কিছু মিস্ত্রিও বাড়িতে খাবে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এই দেখো ব্রাশ কলগেট হাতে নিয়ে ভাবলাম আজকের ব্লগটাকে স্টার্ট করি। সারাদিন খুব একটা শেয়ার করতে পারবো না, বাট হ্যাঁ টুকটাক মাঝে মাঝে যতটা শেয়ার করতে পারবো ততটাই ক্যাপচার করে রাখার চেষ্টা করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর আজকের ব্লগটাকে। তো দেখো, এটা হচ্ছে আগের দিন রাতে নেওয়া একটা ভিডিও, যেদিন কিনা আমাদের সিঁড়ি স্ট্রাকচার আর এই রড বাঁধা পুরোটাই কমপ্লিট করা হয়েছিল। এটা না আমি আগের ব্লগে দেব বলে ভেবেছিলাম, কিন্তু ওই পৌষ পার্বণ পিঠে পুলির মাঝখানে আমি সিঁড়ি স্ট্রাকচার দেবো কীরকম একটা হবে, তো সেই কারণে আর এই ভিডিওটা দেওয়া হয়নি। ভাবলাম যে আগের দিন রাতে যখন ভিডিওটা করেছি তখন কি অবস্থা ছিল তোমাদেরকে একটুখানি দেখাই। তো দেখো, ওরা আজকে সারাদিন ধরে না এই রড বেঁধেছে আর সিঁড়ির স্টেপগুলোকে কমপ্লিট করেছে। আর নেক্সট ডে এসে শুধু ঢালাইটা ঢালবে। তো ঢালাইয়ের আগে পর্যন্ত যতটা কাজ ওরা সবটাই আজকে কমপ্লিট করে গেছে। আসলে না আমি বিকেলের পরে আর বেরিয়ে দেখিনি যে কতটা কাজ কমপ্লিট হয়েছে, আর যখন কিনা দেখলাম যে সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, নিজে তো এক্সাইটেড ছিলামই, সাথে ক্যামেরাটা না ধরেও পারলাম না। তো দেখো, লাস্ট ব্লগে না আমি রাত্রিবেলাতে দেখিয়েছিলাম, তো তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না। কালকে সারাদিন আমি খুব একটা সময় পাইনি এগুলো দেখানোর, কারণ ওরাও এখানে রড কাটাকাটির কাজ করছিল, তো রাত দেখাইনি। এই যে রডগুলো বাঁধা আর এই সিঁড়ির যে স্টেপগুলো, এগুলো ওরা কালকে করেছে, আর আজকে এটার মধ্যে ঢালাই দেবে। এই আর এটা ঢালাই হয়ে গেলে জানি না কতদিন থাকবে, তবে হ্যাঁ আশা করছি কাল থেকে এই সিঁড়িটাতে চড়া যাবে। তো এই হচ্ছে সিঁড়ি, আর এখানে আপাতত এখনো ছাদের এই শাটারিংগুলো লাগানো চলছে। মানে এইগুলো আগে না নিচ থেকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ছাদের মাপ করে গোছাবে, তারপরে আর কি জোড়া লাগিয়ে একেবারে উপরটায় সেট করবে এই উপরে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এখানে চারিদিকে এরকম আর কি গুছিয়ে গুছিয়ে রাখছে। এই দেখো, এখান থেকে সমস্তটা, দেখো এখান থেকে শুরু করে সমস্তটা নিচে আগে গুছিয়ে গুছিয়ে রাখছে, দেন এগুলোকে ছাদে আর কি সেট করবে। আর ওই হচ্ছে আমাদের সিঁড়ি, আর আমি এখানে ব্রাশ করছি। আর দেখো এইদিকে এই যে সিঁড়ির নিচটাতে এরকম বাঁশ দিয়ে ঠেকা দিয়েছে, আর এই সিঁড়ির ঘরটা না খুব সুন্দর হয়েছে, মানে ছোট মোটোর মধ্যে এত ভালো হয়েছে। আমি যখন ফার্স্ট দেখেছিলাম সিঁড়িটা হয়নি তখনই মাকে বলেছিলাম যে এই জায়গাটা দেখো কি সুন্দর হচ্ছে, একটা ছোট মোটো রান্নাঘর বা টুকটাক জিনিসপত্র রাখার ঘর খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো, আমি একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আমার একটুখানি কাজ আছে, তো যাব বাইরে। আর এই দেখো, আমি রেডি হয়ে বেরোতে না বেরোতেই এখানে এসেছে সিমেন্ট, মানে ওই সিঁড়ি আর ছাদটা না অন্য সিমেন্ট দিয়ে ঢালাই হবে, তো ওই সিমেন্টটা আর কি ছিল না, মানে একটা সিমেন্টও ছিল না। তো এদিকে মিস্ত্রিরাও কাজ করছিল, শুরু করে দিয়েছে, আর তখনই এই সিমেন্টের গাড়িটা এসছে। আমরা যেই দোকান থেকে সিমেন্ট নিই সেই দোকান থেকে না এরকম লরি বা ট্রাক বোঝাই করে করে আনে, আর যতটা যার দরকার তাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে বাকি যা থাকে সেটা আর কি গোডাউনে নিয়ে রেখে দেয়। আর ওনার গোডাউনটাও আমাদের এই রাস্তাতেই পড়ে, তো সেই কারণে আজকে 10 বস্তা সিমেন্ট আনা হলো। সিঁড়িটার জন্য শুধু ওই 10 বস্তায় লাগবে বলে আমাদের হিসাব দিয়েছে। তো দেখো, এদিকে না মিস্ত্রিরা ওই সিমেন্টের জন্য কাজ করতে পারছিল না, এমনি ওরা বালি পাথর নিয়ে মেপে মেপে রাখছিল, তো তখনই ওরা মাপতে মাপতে আর কি সিমেন্ট নিয়ে চলে এসছে। আর এভাবে করে সিমেন্ট আনলে না আমাদের আর কি ভাড়ার টাকাটা কম পড়ে। এমনিতে যদি ভ্যান বা টোটোতে আনা হয় তাহলে বস্তা প্রতি 10 টাকা করে ভাড়া নেয়, মানে যদি 10 বস্তা আসে তাহলে 100 টাকা ভাড়া নেয়। আর এরকম ভাবে আনলে এক্সট্রা করে আমাদের কোনো ভাড়ার টাকাই দিতে হয় না, শুধু এই
এই যে যারা নামাচ্ছে দেখতে পাচ্ছ, এদেরকে কিছু দিলেই হয়ে যায় আর কি। তো এই যে 10 বস্তা এসেছে, 10 বস্তাতে ভাড়া কত নিয়েছে জানো, মানে যারা নামাচ্ছে এরা কত নিয়েছে, এরা নিয়েছে হচ্ছে মাত্র 40 টাকা। তো ভাবো যে যেখানে 100 টাকা সেখানে আমাদের 40 টাকা 10 বস্তা সিমেন্ট নেমে গেল। তো দেখো একদম যেখানে আর কি কাজ হবে সেখানে ওরা এনে নামিয়ে দিয়ে গেছে, মিস্ত্রি কাকুরাই নামিয়েছে। এখানে 9 বস্তা আছে আর রাস্তার সামনে 1 বস্তা। 2000 years later. তো দেখো তারপরে আমি অনেকক্ষণ পরে বাড়িতে এসেছি। এখানে মায়ের সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট, স্যালাড, ভাত, এদিকে হচ্ছে বাঁধাকপি করেছে, ডিমের কারি, চিকেন, আর হচ্ছে সঙ্গে ডালও ছিল। বাট ডালটা আমি দেখাতে ভুলে গেছি, কারণ ডালটা না তখন মিস্ত্রিদের ওখানে আর কি দেওয়া হচ্ছিল, তো সেই কারণে। আর ডিমের কারিও একটা করা হয়নি, অনেকগুলো করা হয়েছিল, ডিমের কারিটাও সার্ভ করা হয়ে গেছে। তো শুধু চিকেন করারই প্ল্যানিং ছিল, বাট পরে আর কি জানতে পারলাম যে এখানে একজন চিকেন খায় না, তো তার জন্যই আর কি ডিমের কারি করা। আর তখন প্রায় 2টো বেজে গেছিল, তো ওরাই বলেছে যে সিঁড়িটা ঢালাই করে একেবারে খাবে। তো ওদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে, একটু পরে দেখাচ্ছি। এই যে ওরা আজকে 5 জন মিলে এই সিঁড়িটা আর কি ঢালাই করেছে। তো ওরা নিজেরাই না বললো যে আমরা এই বাইরে বসেই খাচ্ছি, আর বাইরেটা আমাদের পরিষ্কারই, কয়েকদিন আগেই নিচটা জাস্ট ঢালাই হয়েছে। আর আমাদের ঘরের ভেতরটাতে তো দেখেইছো যে 4-5 জন বসে খেতে দেওয়ার মতো জায়গা নেই, তো ওরা নিজেরাই এখানে বসেছে। আর এই দেখো আমাদের সিঁড়ি ঢালাই একদম কমপ্লিট। আর ভিডিওতে যাকে দেখলে সার্ভ করছিল উনি হচ্ছে আমার মায়ের সাথে একসাথে সহকর্মী আর কি, কাজ করে। তো উনি এসেছিল, ওনার ব্যাংকে কাজ ছিল, তো যাওয়ার সময় আমাদের বাড়িতে ঢুকেছে তখন। আর মায়েরও মিস্ত্রিদের এই সার্ভ করার মতো লোক খুঁজে পাচ্ছিল না, আমাদের এই ভিটিটার থেকে তো ঘরটা অনেকটাই নিচু। তো তখনই মা আর কি বলেছে যে আমাকে একটুখানি হেল্প করে দিয়ে যা। তো এই মাসিটা আর আমার ছোট কাকু মিলে সার্ভ করছিল, মা ঘর থেকে সমস্ত কিছু বের করে দিচ্ছিল আর ওরা নিয়ে নিয়ে মিস্ত্রিদের দিচ্ছিল। তো আমি চলে আসার পরে আবার ছোট কাকু চলে গেছে। আর দেখো যেহেতু 2টো বাজে, বাবাও আজকে তাড়াতাড়ি করে চলে এসছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিল যে কবে খুলবে এই সিঁড়ির ঢালাইটা, কতদিন থাকবে। তো আমি তাই বললাম যে ওদেরকে আগে শান্তি করে খেতে দাও, তারপরে তুমি এত কথা বলো। তো আমার কথা শুনে না মিস্ত্রিরাও আর কি হাসছিল। তো দেখো ওখানে ওরা সবাই মিলে আর কি খাচ্ছে, আর বাবা নিচ থেকে তদারকি করছে, আর আমরা তো বারবার করে যাচ্ছিলামই। তো আজকে হচ্ছে সিঁড়ি ঢালাইয়ের পরের দিন আর কি। কালকে তো তোমাদেরকে দেখালাম আমি মিস্ত্রিদের খাওয়া দাওয়া সমস্ত কিছু। তারপরে না আসলে কাজে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম, ওই রান্নাবাড়ি মা করেছে, আমি তো থাকতে পারিনি। তো অনেক বাসন বেরিয়েছিল, ওই বাসন টাসন মাজতে মাজতে সন্ধে হয়ে গেছে, তারপরে আর কিছুই শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, আমি সকাল সকাল এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি। মা বাবাও বললো ওরা একবার করে উঠে গেছে। তো হ্যাঁ, বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। দেখো আর কি সিঁড়িটা তো ওরকমভাবেই রয়েছে, আর মিস্ত্রিরাও না কাজে চলে এসছে। ওরা একদিন এলে না অনেকটা কাজ এগিয়ে যায়, মানে যদি ঠিকঠাক করে কাজ করে। তো দেখো আজকে ওই যে ছাদের আর কি শাটারিংগুলো করছিল, মানে আজকে থেকে এই শাটারিংয়ের কাজ শুরু হলো। এখনো তো এই জায়গাটা অনেকটা বড়, তো অনেক দিন টাইম লাগবে, দেখা যাক কতদিন লাগে। আর এই যে ঘরের কাজের এক একটা করে স্টেপ আগাচ্ছে, মন থেকে এত শান্তি ফিল হচ্ছে না, মানে তোমাদেরকে কি বলবো, মানে যেটা স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারিনি, সেই স্বপ্নটাকে চোখের সামনে একটু একটু করে তৈরি হতে দেখছি। আগের দিন সিঁড়ি ঢালাই হয়ে গেল, আজকে থেকে এই শাটারিংয়ের কাজও শুরু হয়েছে। আসলে সকাল থেকে ওরা যখন থেকে কাজে এসছে আমি আর বাইরে বেরোইনি, দুপুরবেলা হট করে যখন মা এসছে তখন বেরিয়ে দেখছি এতটা হয়ে গেছে, সেই কারণে আরও এতটা ভালো লেগেছে। তো চলো সিঁড়ি ঢালাইয়ের ব্লগটাকে এই সিঁড়ির ওপর থেকে এন্ড করছি। পুরো ব্লগটা তোমাদের একটু আধটু শেয়ার করার চেষ্টা করলাম, সম্পূর্ণ তো পারিনি, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, একটু কাজে বাইরে গেছিলাম। তো তোমাদের এতটাই কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে। টাটা।